তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাক্টিভেশন রেকর্ড। অ্যাক্টিভেশন রেকর্ডকে আমরা অনেক সময় সিভি অফ এ ফাংশনও বলতে পারি, বিকজ একটা ফাংশনের সব কিছু লিটারালি মানে ফাংশনের যাবতীয় জিনিস, কি টাইপের ফাংশন, হ্যানা ত্যানা সব কিছুই অ্যাক্টিভেশন রেকর্ডের মধ্যে স্টোর থাকে। এর কাজ কি, মেনলি যে প্রসিডিওর কলগুলো হয় সেই প্রসিডিওর কলগুলোকে ম্যানেজ করা হচ্ছে আমাদের এই ফাংশনের কাজ। এবার দেখুন ফাংশনের মধ্যে একটা অ্যাক্টিভেশন রেকর্ডের মধ্যে কী কী থাকে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতখানা জিনিস থাকে। ঠিক আছে, প্রথমে কি থাকে, অ্যাকচুয়াল প্যারামিটার থাকে, তারপর থাকে রিটার্ন ভ্যালু, মানে যে ভ্যালুটা ফাংশন রিটার্ন করছে সেটা থাকে, কন্ট্রোল লিঙ্ক, অ্যাক্সেস লিঙ্ক, এগুলো কি আমি বলে দিচ্ছি। তারপর হচ্ছে সেভড মেশিন স্টেট, মানে ওই পার্টিকুলার ফাংশনটা এক্সিকিউট হওয়ার পরে মেশিনটা কোন স্টেটে আছে সেটাও সেভ থাকে। লোকাল ডেটা, মানে লোকাল ভ্যারিয়েবল যেগুলো মেশিনের মধ্যে আছে সে, মানে একটা ফাংশনের মধ্যে তো যে লোকাল ভ্যারিয়েবল থাকে সেগুলো এখানে স্টোর থাকে। আর টেম্পোরারি ভ্যারিয়েবল যেগুলো ফাংশন ইউজ করছে, ফর এক্সাম্পল ধরো টেম্প বলে যদি আমি একটা ভ্যারিয়েবল বানাই, সেটা এখানে এসে সেভ হবে। ঠিক আছে, এইবার আমরা ভালো করে জিনিসটা নিয়ে বলবো। ধরো একটা এক্সাম্পল দিয়ে আমি বলছি। ধরো এখানে আমাদের একটা ফাংশন আছে, ধরো এখানে ইন্ট এক্স ইকুয়াল টু 10, একটা ফাংশন আমি লিখছি ভয়েড f1। এক মিনিট, হ্যাঁ দাঁড়াও। হ্যাঁ, তো এখানে ধরো আমি একটা ফাংশন লিখছি ভয়েড f1। এবার এখানে আমি একটা ভ্যারিয়েবল নিলাম y, যার ভ্যালু হচ্ছে 20। তো আমি এখানে একটা ফাংশন লিখলাম f1, যেখানে একটা ভ্যারিয়েবল নিলাম y, যার ভ্যালু হচ্ছে 20। তারপর একটা ফাংশন, এই ফাংশনের ভিতরেই ডিফাইন করলাম f2, যেখানে আমি একটা ভ্যালু নিলাম z, যার ভ্যালু হচ্ছে 30। তারপর আমি x, y এবং z সবারই ভ্যালুটাকে এক এক করে প্রিন্ট করছি। ঠিক আছে, আচ্ছা x এখানে আছে ফাংশনের বাইরে, গ্লোবাল ভ্যারিয়েবল বলতে পারে। পরের ফাংশন এর মধ্যে আমি আরেকটা সেকেন্ড ফাংশনকে ডিফাইন করে দিয়েছি। তারপর আমি কি করেছি, ডেফিনেশনটা বন্ধ করার পরে f1 ফাংশনের মধ্যেই কিন্তু আমি f2 ফাংশনটাকে কল করেছি, দিয়ে f1 ফাংশনটাকে বন্ধ করেছি। এবার যেহেতু দুখানা ফাংশন আছে f1 আর f2, তাই দুখানা অ্যাক্টিভেশন রেকর্ড তৈরি হবে। তো প্রথমে f1 এর অ্যাক্টিভেশন রেকর্ড দেখছি। তো এখানে দেখুন f1 এ অ্যাকচুয়াল প্যারামিটার কী আছে দেখুন। আমি এখন অবধি কিন্তু মেন পোর্শনটা দেখুন, মেন পোর্শনে কিন্তু কোনো প্যারামিটার নেই। তো তাহলে এখানে কোনো অ্যাকচুয়াল প্যারামিটার থাকবে না f1 ফাংশনের। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কী থাকে, রিটার্ন ভ্যালু, মানে একটা পার্টিকুলার যে ফাংশন আছে সে কোথায় ভ্যালুটাকে রিটার্ন করবে, কোন অ্যাড্রেসে ভ্যালুটাকে রিটার্ন করবে। তো এখানে দেখুন লেখা আছে মেন, মানে হচ্ছে মেন ফাংশন যে অ্যাড্রেসে আছে সেম অ্যাড্রেসে ও ভ্যালুটাকে রিটার্ন করবে। তারপর দেখুন কি আছে, f1 এ y ইকুয়াল টু 20, মানে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি, লোকাল ভ্যারিয়েবল ফাংশনটাকে চালাবার জন্য, y ইকুয়াল টু 20 সেটা এখানে থাকবে, যদি এটা মানে তো আপনার এই লোকাল ডেটার মধ্যে সেট থাকবে। ঠিক আছে, আচ্ছা, তা এবার আমি f1 এর ভিতরে আরেকটা ফাংশন ডিফাইন করেছি উইচ ইজ f2। তো অবভিয়াসলি এরপরে f2 কল হবে। তো যেই f2 কল হবে, ঠিক আছে, f1 এর পরে কি হবে, f1 থেকে ডাইরেক্ট f2 তো কল হবে। তো f2-তে বেসিক্যালি আমরা f2 যেই কল করলাম একটা অ্যাক্টিভেশন রেকর্ড তৈরি হবে এইখানে। এবার f2টা যেহেতু f1 এর মধ্যে লেখা আছে, আচ্ছা এই f1 এর যে এটাকে কি বলে, কন্ট্রোল লিঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে কন্ট্রোল লিঙ্ক মানে হচ্ছে এই ফাংশনটা কোন ফাংশনের সাথে লিঙ্কড আছে। তো এই ফাংশনটা কোন ফাংশনের সাথে লিঙ্ক আছে, মেন ফাংশনের সাথে। অবভিয়াসলি আমরা দেখতেই পাচ্ছি যেহেতু আমরা মেনে কল করেছি, তো কন্ট্রোল লিঙ্কটা আমাদের মেন ফাংশনের সাথে লিঙ্ক আছে। অ্যাক্সেস লিঙ্ক ছেড়ে দিন, জানার দরকার নেই। আচ্ছা, এবার যখন আমরা f2 ফাংশনটাকে কল করছি তখন ওর একটা অ্যাক্টিভেশন রেকর্ড তৈরি হবে। তো এখানে দেখুন f2 ফাংশনও কিন্তু একটা খালি ফাংশন, তো অ্যাকচুয়াল প্যারামিটার নাল আছে। এবারে রিটার্ন কোথায় করবে দেখুন, f2 ফাংশনটা কিন্তু আমরা f1 ফাংশনের মধ্যে কল করেছি। তো f2 তোমার কিন্তু f1 ফাংশনের মধ্যেই ভ্যালুটাকে রিটার্ন করবে। সেই জন্য দেখুন আমরা রিটার্নটা করছি f1 যে অ্যাড্রেসে আছে সেই অ্যাড্রেসেই কিন্তু ভ্যালুগুলোকে রিটার্ন করবে। এবার এখানে দেখুন একটা z বলে ভ্যারিয়েবল নিয়েছি যেটার মান হচ্ছে 30। তো এখানে আমি z30 স্টোর করলাম। এবার এখানে দুটো ফিল্ড আছে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে কন্ট্রোল লিঙ্ক আর আরেকটা হচ্ছে আপনার অ্যাক্সেস লিঙ্ক। তো কন্ট্রোল লিঙ্ক মানে হচ্ছে এই যে f2 ফাংশনটা আছে এটা কোন ফাংশনের সাথে লিঙ্কড আছে সেইটা আমাকে দেখতে হবে। তো কন্ট্রোল লিঙ্ক সেটাই আমাদের দেখায় যে এই পার্টিকুলার যে ফাংশনটা আছে f2 ফাংশনটা সেটা কোন ফাংশনের মধ্যে কল হয়েছে। ঠিক আছে, তো আমরা দেখতেই পাচ্ছি যে এই যে f2 ফাংশনটা আছে এটা f1 ফাংশনের মধ্যে কল হয়েছে, তাই কন্ট্রোল লিঙ্ক অফ f2 তোমার কী হবে, f1। এবার দেখুন অ্যাক্সেস লিঙ্কও তাই, সিমিলারলি যে এই f2 ফাংশনটা আছে সেটা কার অ্যাক্সেস পাচ্ছে, ডাইরেক্টলি কোন ফাংশনের অ্যাক্সেস পাচ্ছে। তো অবভিয়াসলি f2 ফাংশন আপনার ডাইরেক্টলি f1 ফাংশনের অ্যাক্সেস পাচ্ছে, তাই এখানে f1ই হবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে আপনার দুটো ফাংশনের অ্যাক্টিভেশন রেকর্ড।
ঠিক আছে। F1 এর কন্ট্রোল লিঙ্ক আপনার মেন কেন হলো, বিকজ F1 ফাংশনটাকে আমরা কোন ফাংশনের মধ্যে কল করছি, মেন ফাংশনের মধ্যেই না কল করছি, সেই জন্য কন্ট্রোল লিঙ্ক আপনার মেন হবে। তো আশা করি আপনি অ্যাক্টিভেশন রেকর্ডের ব্যাপারে বুঝতে পেরেছেন। তো যদি কোনো অসুবিধা থাকে আপনি কমেন্টে লিখুন আমাকে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।